নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণে। আজকের বিষয়বস্তুটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ কি সত্যি বিয়ের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে? মাঙ্গলিক দোষ জন্মছকে থাকলে কি সত্যি বিয়ে আটকে যায়? সে সম্পর্কে দীর্ঘ আলোচনা আজকের অনুষ্ঠানে আমি করব এবং স্পেশাল টোটকা রয়েছে, মাঙ্গলিক দোষের প্রতিকারের স্পেশাল টোটকা আজকের অনুষ্ঠানে আমি দেব। যেই স্পেশাল টোটকাগুলো দেব সেটা হচ্ছে এমন স্পেশাল যেটা শুধুমাত্র যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের জন্য বলছি। বিভিন্ন হাউসে মাঙ্গলিক দোষ থাকলে তার স্পেশাল কি উপায় করলে সেই মাঙ্গলিক দোষের নেগেটিভিটি খণ্ডন করা সম্ভব সে সম্পর্কে কিন্তু আজকের অনুষ্ঠানে আমি বলবো। মাঙ্গলিক দোষ থাকলেই কি ডিভোর্স অনিবার্য? মাঙ্গলিক দোষ থাকলেই কি সেপারেশন অনিবার্য? না দর্শক বন্ধু, একদমই তা নয়। তার পূর্ণ প্রতিকার রয়েছে। সেই পূর্ণ প্রতিকারের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। আর যারা আমাকে এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে দেখছেন, যদি আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে তো আজকের অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। মাঙ্গলিক দোষ থাকলে কি বিয়েতে বাধা আসে? মাঙ্গলিক দোষ থাকলে কি বিয়ে আটকে যায়? হ্যাঁ দর্শক বন্ধু, অনেক ক্ষেত্রে সেরকম জিনিস দেখা যায়। সেটা আমি অস্বীকার করছি না, সেটা আমি বলছি না যে সেটা হয় না, সে সম্পর্কে বলবো। এই মাঙ্গলিক দোষ কোন কোন হাউসে থাকলে মাঙ্গলিক দোষ হয় সেটা আগে একটু বলে নেওয়া দরকার। যদি কারোর জন্মছকে লগ্নে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ। লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে মঙ্গল থাকলে তাহলে মাঙ্গলিক দোষ। লগ্ন সাপেক্ষে সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান হলে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়, এবং লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরে মঙ্গল থাকলে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়, এবং লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান থাকলে মাঙ্গলিক দোষ হয়। এই 5টি ঘরে মঙ্গলের অবস্থান জন্মছকে, আপনাদের জন্মছকে যদি এই 5টি ঘরের কোনো একটি ঘরে যদি মঙ্গল অবস্থান করেন লগ্ন সাপেক্ষে, সেক্ষেত্রে তাকে বলা হয় মাঙ্গলিক দোষ। এবার আসি সেই মাঙ্গলিক দোষের প্রথম এবং প্রধান খণ্ডনের উপায়। ওং রুং শ্রীং মঙ্গলায় নমঃ। 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 এই মন্ত্রটি 8000 বার জপ করলে মঙ্গলের মাঙ্গলিক দোষের নেগেটিভিটি 75% পর্যন্ত খণ্ডন হয়। এবার আসি, এই মাঙ্গলিক দোষ যদি আপনার লগ্নে থাকে তাহলে কি করবেন? যদি আপনার লগ্নে থাকে তাহলে কি করবেন? যদি আপনার জন্মছকে লগ্নে মঙ্গল থাকে তখন তাকে বলা হয় মাঙ্গলিক দোষ। সেই ধরনের জন্মছকের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা দেখার বিষয় রয়েছে সেটা হচ্ছে, যদি আপনার জন্মছকে মঙ্গল থাকে লগ্নে সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর জিনিস সেটা হচ্ছে সূর্য দেবকে অর্ঘ্য প্রদান করবেন স্নান করে উঠে। স্নান করে উঠে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন।
ওং জবা কুসুম শঙ্কাশং এই মন্ত্রটা দিয়ে সূর্যদেবের অর্ঘ্য প্রদান করবেন। দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে কোনো উইডো, যে কোনো উইডোকে মানে যারা বিধবা তাকে কিছু খাদ্যদ্রব্য, ওষুধ এই জাতীয় জিনিস দান করার চেষ্টা করবেন মঙ্গলের মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য। যদি আপনার চতুর্থ ঘরে মঙ্গল থাকে তাহলে ছোলার ডাল, ছোট রূপোর টুকরো এবং তামার টুকরো হলুদ সিল্কের কাপড়ে বা লাল সিল্কের কাপড়ে পুটুলি বানিয়ে প্রবাহিত নদীতে 43 দিন ভাসাবেন এবং বিধবাদের আর্থিক সাহায্য করার চেষ্টা করুন। যদি আপনার জন্মছকে চতুর্থ ঘরে মঙ্গল থাকে তো এই ক্রিয়াটা অবশ্যই করবেন। যদি আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে সপ্তম ঘরে মঙ্গল থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে বলা হয় মাঙ্গলিক দোষ। সেক্ষেত্রে কি করবেন? যাদের বিয়ে হয়ে গেছে তারা বউকে লাল রঙের বেনারসি বা লাল রঙের শাড়ি দান করুন। আর যাদের বিয়ে হয়নি তারা তাদের বোনকে বা বোনস্থানীয় কাউকে লাল রঙের শাড়ি গিফট করুন। রূপোর গুলি বানিয়ে নিজের কাছে রাখুন এবং প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার যে কোনো বজরংবলীর মন্দিরে মেটে সিঁদুর এবং 100 গ্রাম সর্ষের তেল দিয়ে 7টা মঙ্গলবার এবং শনিবার দান করে আসুন। যদি আপনার অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রেও তাকে বলা হয় মাঙ্গলিক দোষ। সেক্ষেত্রে ধূসর রঙের কুকুরকে সেকা মিষ্টি এবং রুটি খেতে দিন। ধূসর রঙের কুকুরকে সেকা মিষ্টি এবং রুটি খেতে দিন। এবং অষ্টম ঘরে যদি আপনার মঙ্গলের অবস্থান হয় অবশ্যই ছোট সোনার টুকরো, রূপোর টুকরো একসাথে করে, সোনার টুকরো রূপোর টুকরো একসাথে করে তামার আংটি বানিয়ে এই রিং ফিঙ্গারে ধারণ করুন। তামার আংটি বানিয়ে এই রিং ফিঙ্গারে ধারণ করুন। যদি আপনার অষ্টম ঘরে মঙ্গল থাকে সেক্ষেত্রে এই উপায়টা কিন্তু আপনাদের জন্য। যদি আপনার দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান হয় সেক্ষেত্রে প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরের সামনে ভক্তদের প্রসাদ বিতরণ করুন এবং এর সাথে সাথে 100 গ্রাম সর্ষের তেল এবং মেটে সিঁদুরের প্যাকেট যে কোনো বজরংবলীর মন্দিরে প্রদান করুন। এই গেল মঙ্গলের মাঙ্গলিক দোষের 100% সমাধানের উপায়। যদি আপনার জন্মছকে মঙ্গলের মাঙ্গলিক দোষ থাকে তো এই উপায়গুলো করুন। আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি আপনার মাঙ্গলিক দোষের খণ্ডন হবেই হবে। প্রত্যেককে ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ সাবস্ক্রাইব করে অবশ্যই স্ক্রিনশট শেয়ার করুন। আপনারা আমার সাথে ফ্রিতে 2টি প্রশ্নের কনসালটেশন পাবেন। নমস্কার।